দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। প্রশ্ন করা ভালো, কিন্তু রাষ্ট্রের প্রতি দায়িত্ব প্রত্যেক প্রজন্মের। জেনজির প্রতি বার্তা মোদির। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পরে প্রথমবার জনসমক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও জেনজির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন তিনি। তবে জনসমক্ষে ভাষণ শনিবার আইআইটি দিল্লির সমাবর্তনে প্রথমবার। এই অনুষ্ঠানে প্রায় 1003 জেনজি দর্শককে সামনে রেখে প্রধানমন্ত্রীর বার্তা, প্রশ্ন করার অধিকার সবার আছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব সবার। সব প্রজন্মকেই সেই দায়িত্ব নিতে হবে। দিল্লি আইআইটি সমাবর্তনের মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য, ছাত্র জীবন এবং পরবর্তী জীবন আলাদা। ক্যাম্পাসের বাইরে বেরোলে জীবন যে পরীক্ষা নেয়, সেই পরীক্ষা অন্যরকম। সেখানে প্রশ্ন ও উত্তর সবই নিজেকে খুঁজতে হয়। মোদির বক্তব্য, প্রশ্ন করা ভালো, তবে উত্তরও নিজেকেই খুঁজে নিতে হয়। জীবনের লড়াইয়ে কোনো প্রশ্নপত্র থাকে না, নিজেকেই প্রশ্ন করতে হয়, নিজেকেই সমাধান খুঁজতে হয়। এখানেই সবকিছুর আউট অফ সিলেবাস। যে শিখবে সেই জিতবে। প্রশ্ন করার অধিকার সবার আছে, তবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব সবার। আগের প্রজন্মের লড়াইয়ে দেশ স্বাধীনতা পেয়েছে। আজকের আত্মনির্ভর ভারতের নতুন প্রজন্মের সামনে সুযোগ সুবিধা অনেক। দেশের যুব সমাজ এগোলেই দেশ এগোবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী যুব সমাজের প্রতি আস্থা দেখিয়ে বলেন, তোমাদের উপর আমার ভরসা আছে, এই দেশের উন্নতিতে তোমাদের প্রয়োজন। ঝোড়ো হাওয়া নেই, হয়নি ভূমিকম্প, তবুও 5 দিন ধরে দুলছে কুয়োর জল। অজানা আতঙ্কে ভুগছে গ্রামবাসী। আচমকা ফুলে উঠতে লাগলো কুয়োর ভেতরের জল, অথচ বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া গ্রামবাসীদের কাছে কিছুই করার মতো নেই। এ যেন কোনো সিনেমার দৃশ্য, যে সিনেমায় এর পরেই ঘটতে চলেছে আরো ভয়াবহ কোনো প্রাকৃতিক বিপর্যয়। কুয়োর তলদেশ থেকে কি তবে উঠে আসবে ভয়ালো জলদৈত্য? ঘটনাটি গুজরাটের মোরবি জেলার বীরপারদা গ্রামের। সে গ্রামের একটি 18 ফুট গভীর কুয়ো গত কয়েকদিন ধরে স্থানীয়দের কৌতূহলে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আচমকায় কুয়োর জলে শুরু হয়েছে কম্পন। সমুদ্রের মতো উত্থাল পাথাল হয়ে চলেছে কুয়োর জল। সাধারণত আচমকা ভূমিকম্প শুরু হলে মাটির উপরে থাকা যে কোনো বস্তুই এমন দুলতে থাকে, বিশেষত জলস্তর, তা সে বোতলের জল হোক বা পুকুরে। কিন্তু এক্ষেত্রে এমন কোনো কিছুই ঘটেনি। কুয়োটি কৃষক প্রাণ জীবন সাদারিয়ার খামারে অবস্থিত। সূত্র মতে 2রা আগস্ট সকালে খামারে এসে কৃষকটি প্রথম দেখেন কুয়োর জল উপচে পড়ছে এবং জলের উপর ক্রমাগত ঢেউ তৈরি হচ্ছে। এরপর থেকে প্রায় নিরবচ্ছিন্নভাবে এমনটা হয়ে চলেছে। উল্লেখ্য, কুয়োটি মাত্র 3 মাস আগে খনন করা হয়েছিল। মোরবির জেলা ভূতত্ত্ববিদ জেন এস ভাদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ভূমিকম্পের কোনো প্রমাণ মেলেনি। তার মতে ভারী বর্ষণের ফলে ভূগর্ভস্থ জলাধার দ্রুত পূর্ণ হচ্ছে। এতে শিলার ক্ষুদ্র ছিদ্র ও ফাটলে আটকে থাকা বাতাস বেরিয়ে আসছে, যা কুয়োর জলে ক্রমাগত আলোড়ন সৃষ্টি করছে। রেস্তোরাঁয় যাবেন ভাবছেন, কি পড়ে যাবেন ভাবছেন? কিছুই পড়তে হবে না। আজ কথা বলবো এমন এক রেস্তোরাঁয় যেখানে নগ্ন হয়ে যেতে হয়। সামনে উলঙ্গ হয়ে বসে রয়েছে আরো অচেনা 20 জন মানুষজন। কেন এমন আজব নিয়ম, চলুন দেখে নিই। রেস্তোরাঁ মানে কেবল খাওয়াটুকু নয়, সেখানকার পরিবেশ, প্রিয় মানুষের সঙ্গ, সব মিলিয়ে সম্পূর্ণ একটা অভিজ্ঞতা। তাই নানান ধরনের থিমড রেস্তোরাঁ রমরমা বেড়ে চলেছে। কিন্তু মার্কিন মূলকে এক রেস্তোরাঁ রয়েছে যেটা যেন আরো এক কাঠি এগিয়ে রয়েছে চমকের ক্ষেত্রে। কেননা এখানে আসতে হবে জন্মদিনের পোশাকে। হ্যাঁ, সেটাই দস্তুর এখানে। অর্থাৎ আপনি নগ্ন হয়ে খাচ্ছেন, সঙ্গে রয়েছে আরো নানা নগ্ন নারী এবং পুরুষেরা। ফ্লোরিডায় রয়েছে CIASS শৈরিস্টিক হাউস নামের এমনই এক রেস্তোরাঁ। প্রতি মাসের প্রথম সোমবার এখানে নগ্ন হয়ে খাবার খান 15 থেকে 20 জন। ধরে নিন আপনি সেখানে যাচ্ছেন, আপনাকে স্বাগত জানাতেই দরজা খুলে দেবেন আরো একজন কর্মী।
তিনিও সম্পূর্ণ নগ্ন হয়ে আপনার সামনে দাঁড়াবেন, উদ্দেশ্য যাতে আপনিও স্বচ্ছন্দে নগ্ন হতে পারেন। এবার আপনার হাতে তিনি তুলে দেবেন তোয়ালে। ধীরে ধীরে নিজের পোশাক খুলতে পারবেন আপনি। এখানে বলে রাখা ভালো, স্বাস্থ্য সচেতনতার দিকে আগাগোড়াই নজর রাখা হয়, আর সেই কারণেই এখানকার কর্মীরা কেউ পোশাক খুলে পরিবেশন করেন না। কেবলই আপনি ও আপনার মতো যারা অতিথি তারাই নগ্ন হয়ে বসে খাবার খেতে পারবেন। খরচও রীতিমতো চোখ কপালে তোলার মতোই। ভারতীয় মুদ্রায় পুরুষ প্রতি দিতে হবে 23,842 টাকা, মহিলাদের ক্ষেত্রে তা কমে দাঁড়াবে 14,300 টাকা, যুগল প্রতি 28,575 টাকা। কিন্তু নগ্নতাকে এভাবে উদযাপনের কি অর্থ? আসলে নগ্নতা মানে অশ্লীলতা, সব ক্ষেত্রে তা সত্যি নয়। মনে করা হয় প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা পোশাকের কবল থেকে মুক্তি পাওয়াই। এগুলো নগ্নতার অন্তর্নিহিত দর্শন, আর সেই সঙ্গে সরাসরি কোনো সম্পর্কও থাকে না যৌনতার। ডিভোর্স মামলা প্রত্যাহার বিজয় পত্নী সঙ্গীতার, জুড়ছে সুপারস্টার মুখ্যমন্ত্রীর সংসার। গত মে মাসে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন থলপতি বিজয়। তবে নির্বাচনী আবহে স্ত্রী সঙ্গীতার সঙ্গে তার দাম্পত্য ভাঙনের খবর প্রকাশ্যে আসে। কারণ গত ফেব্রুয়ারি মাসেই ভোট প্রচারের আবহে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সঙ্গীতা। নির্বাচনকালে যা রীতিমতো বিরোধী রাজনৈতিক শিবিরের অস্ত্র হয়ে উঠেছিল। উপরন্ত নানান উৎসব অনুষ্ঠানে নায়িকা তৃষ্ণা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘন ঘন উপস্থিতি সেই জল্পনার পালে হাওয়া দেয়। তবে এবার খবর, থলপতি বিজয়ের বিরুদ্ধে দায়ের করা ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিয়েছেন সঙ্গীতা। 7ই আগস্ট মামলার শুনানির দিনই সঙ্গীতা বিবাহ বিচ্ছেদ মামলার প্রত্যাহার করে নেয় বলে জানা গিয়েছে। পিটিআই সূত্রে খবর, বিজয় পত্নী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন। সেখানেই তিনি মামলাটি আর এগিয়ে না নিয়ে যাওয়ার কারণগুলি আদালতকে জানান। এদিকে খবর প্রকাশ্যে আসতেই তৃষ্ণা কৃষ্ণনের জন্য উদ্বিগ্ন ভক্তকুল। কারণ গত 1.5 দশক ধরে সিনে পর্দার পাশাপাশি বিজয় তৃষ্ণার ব্যক্তিগত সমীকরণও নজর কেড়েছে। এবার কি তবে সেই সম্পর্কে ইতি টানতে চলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, উঠছে প্রশ্ন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।